দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করতে পেরেছি। 2021 সাল পর্যন্ত 92 লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে আনা হয়েছে। এখন সেই সংখ্যাটি বেড়ে 1,72,00,000 হয়েছে। আপনারা কেউ কেউ সাঁওতালি টিচারদের জন্য বলেছেন, বিরোধী দল। হ্যাঁ, সাঁওতালি টিচার, প্যারা টিচার দেওয়া হয়েছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে। কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, দ্য জেলাস পিপল, দে আর ভেরি জেলাস, হিংসুটে, কুচুটে, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার চাকরি হতো, সেটাকে তোমরা আটকে দিলে। লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। তা সত্ত্বেও শুনলে খুশি হবেন, আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে। শুধু উৎকর্ষ বাংলা থেকেই 10 লাখ ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। খাদ্যসাথী স্কিমে অন্যান্য রাজ্যে দেয় 50%। ওই যে মোদিবাবুর নামে পোস্টার করে না, সব আমরা দিচ্ছি না। একমাত্র ওই এসএসসি কি একটা আছে, একটা কি সার্ভে হয়েছিল আমরা আসার আগে, সোশিও ইকোনমিক কাস্ট সার্টিফিকেট, কাস্ট সেন্সাস, তাতে বড়দের 50% পড়ে, কিন্তু আর 50% পায় না। এটা আমরা নিজেদের টাকা দিয়ে দিই। এটা মাথায় রাখবেন। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা খাদ্য সাথীতে 8,80 লক্ষ লোককে আমরা কার্ড দিই। আর যারা তৃণমূলকে চোর বলে, সেই ডাকাতদের আমি জিজ্ঞেস করি, 1 কোটি ভুয়ো কার্ড ছিল রে। হাড়ে রে গানটা মনে করে বললাম, 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। টাকা দিয়ে ওই রেশন কার্ডের সব রেশন তুলে পার্টি অফিসে জমা করতো টাকা। আমাদেরই খাদ্যমন্ত্রী সেটাকে আটকে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে বলে আমাদের অনেকটা টাকা বেঁচেছে। আর দুয়ারে রেশন 7,50,00,000 লোক পায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা রেশন নেয় না, তাদেরও আমরা একটা কার্ড দিয়েছি, সাদা কার্ড, যেটা তার আইডেন্টিটির জন্য, সেটাও পাবেন। কাস্ট সার্টিফিকেট নিয়ে কেউ কেউ বলেছে, কেউ নাকি কাস্ট সার্টিফিকেটই পাচ্ছে না। কাস্ট সার্টিফিকেট মানে বোঝেন? আগে তো কেউই পেত না। আমরা এই দুয়ারে সরকার টরকার করে নানা রকম সিস্টেমের মধ্যে দিয়ে, কখনো নরম কখনো গরম প্রক্রিয়ার মধ্যে দিয়ে 2 কোটি লক্ষ লোক কাস্ট সার্টিফিকেট পেয়েছে। কান্ট ইউ কনগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট? আগে নিয়ম কি ছিল? 50 বছর আগেকার কাগজপত্র দেখাতে হবে। আমি জেনারেল কাস্টের কথা 17% বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে সেই টাকাটা ওদের যেন ওদের দিলাম বলে আমি 5 টাকা নয়। আর ওই শিশুদের শিশু কাস্ট আছে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে হিন্দু আছে, তো তোমাদের হিংসা কেন? দুয়ারে সরকারের মাধ্যমে 9টি রাউন্ডে 12 কোটি রয়েছে। তার মধ্যে 10 কোটি 91 লক্ষ অ্যাপ্লিকেশন জমা করেছে এবং এর মধ্যে 9 কোটি 30 লক্ষ পরিষেবা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন 12 লক্ষ বাড়ির হাফ টাকা আমরা দিয়ে দিয়েছি এবং ডিসেম্বরে হাফ টাকা আবার পেয়ে যাবে। তারপরে আমরা ডিসেম্বরে আরো 16 লক্ষ বাড়ির জন্য হাফ টাকা দেব। আবার জুনের মধ্যে যারা আরো হাফ টাকা পেয়ে যাবে। 28 লক্ষ যে আমাদের সাথে এসেছিল, তার আগেও যদি কেউ বাদ থাকে সেটা আমরা কেস বাই কেস করে দিতে পারবো। 28 লক্ষ যদি করে দিতে পারি,
নিজের কাছে বাংলা ছিল কোন গল্প পাতা, তাই মুশকিল দেখলো আরে বাংলার নাম তো রাখা যাবে না, বাংলা যদি থাকে তাহলে তো আমার পাগলিনী সরকারের কি হবে, আমার পিপিলিনী সরকারের কি হবে, ইনস্টিটিউট সব বন্ধ করে দিয়েছে। আর নির্মল দেখতে তুমি নির্মল করো মঙ্গল করো, নির্মলা দেবী কত বড় মিথ্যা কথা বললে, যেখানে জবকার্ড পৌঁছল আমরা তো সার্টিফিকেট আগে ৫,০০০ সার্টিফিকেটের মধ্যে দিয়েছি, ১৫০ কমিটি পাঠিয়েছিল, তারা প্রত্যেকটা ক্লারিফিকেশন দিয়ে গেছে, তারপরেও বলো কেন দাওনি, ভাবো আমরা কি হয়ে গেছে, ভিক্ষে কেন চাইবো, আমি চাই ভিক্ষা যেন না করে সব মানুষের বাঁচে। তাই মনে রাখবেন আমরা এটা করেছি খুব সুবিধা। আমি লোকসভা ইলেকশনের সময় গেলাম, জল জীবন মিশন প্রধানমন্ত্রীরা দেয়, এটা কে দেয় 90% খরচা হচ্ছে, আর 10% তুমি নিয়ে তুমি প্রোগ্রামের নাম দিলে তোমার ইচ্ছা হতো আমার বাংলা বলার আলাদা, আমরা জল স্বপ্ন করি, আমরা জল স্বপ্ন করি, জায়গা করবো আমরা, পাইপ পরিমাণ খরচা দেবো আমরা, মেনটেন্যান্স করবো আমরা, গ্যাসের 40% দেবো আমরা, জল দেবো আমরা, আর তুমি কিছু না করে শুধু ইলেকশনের সময় অ্যাড করবে। এখন দেখবেন গান্ধীজির নামে স্টেডিয়াম হয় না, নেহরুর নামে হয় না, রবীন্দ্রনাথের নামে হয় না, বিবেকানন্দের নামে হয় না, নজরুলের নামে হয় না, পঞ্চানন বর্মার নামে হয় না, রঘুনাথ মুর্মুর নামে হয় না, যা কিছু বলছে আমি আর বলছি বলে গেছে দিদি দিয়েছে আমরা কি কিচ্ছু হয়, জাস্ট উত্তর দিচ্ছি কারণ আমার একটা রেস্ট করছে, আমার উত্তর দেওয়া অধিকার আছে, ওনারা প্রেজেন্ট না থাকলে পরে শুনে নেবেন। 19 লক্ষ কোটি টাকার উপর প্রপোজাল এসেছে, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা আগে দিদি দিয়েছিল, কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি বসে अपने ऊपर को आपसे दिखाने के लिए जो कहते हैं, लेकिन असल में क्या है थोड़ा तो दिखाइए, then you will see that cat is out of the bag, it is not for me.